ইরানের ২৮ ফেব্রুয়ারি দিনটি এখনও মধ্যপ্রাচ্যের আকাশে ভারী হয়ে আছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন অস্থিরতা। আর সেই প্রেক্ষাপটে সামনে এলো ইরানের অন্যতম মিত্র রাশিয়ার অবস্থান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির মৃত্যুকে সরাসরি আখ্যা দিয়েছেন নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন লেখেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম ভেঙে দিয়েছে। তিনি বলেন, রাশিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ইরান সম্পর্কের উন্নয়নে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই বক্তব্য শুধু শোক বার্তাই নয়, বরং স্পষ্ট কূটনৈতিক বার্তা। মস্কো পরিষ্কারভাবে দেখিয়ে দিল, তেহরানের সঙ্গে তাদের সম্পর্ক কেবল কৌশলগত নয়, তার চেয়েও বেশি কিছু। তবে পুতিন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম নিয়ে হামলার নিন্দা করেননি। তিনি হামলার দায়ীদের নাম উল্লেখ না করেই আন্তর্জাতিক আইনের কথা বলেছেন। প্রশ্ন উঠছে, এটি কি কৌশলী নীরবতা নাকি বড় কোনো ভূ রাজনৈতিক হিসেব? তবে কি বন্ধু চিনতে ভুল করেছিলেন খামেনি? বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া বর্তমানে বহুমুখী চাপে রয়েছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, ন্যাটোর বিস্তার। এই পরিস্থিতিতে মস্কো সরাসরি ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না, কিন্তু একই সঙ্গে ইরানকে হারানোর ঝুঁকিও নিতে পারছে না। খামেনির মৃত্যুতে রাশিয়ার এই প্রতিক্রিয়া তাই অনেকটাই ভারসাম্যপূর্ণ। একদিকে তীব্র ভাষায় নিন্দা, অন্যদিকে সরাসরি দোষারোপ থেকে বিরত থাকা। ইরান রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। জ্বালানি, সামরিক সহযোগিতা, আঞ্চলিক কৌশল, সব ক্ষেত্রেই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে। সিরিয়া থেকে ককেশাস, বহু ইস্যুতে এই জোট কার্যকর হয়েছে। খামেনি ছিলেন এই সম্পর্কের মূল স্থপতিদের একজন। তার নেতৃত্বে তেহরান ও মস্কোর কৌশলগত সমঝোতা গভীর হয়। ফলে তার মৃত্যু শুধু ইরানের জন্য নয়, রাশিয়ার জন্যও বড় ধাক্কা। JBS হোল্ডিংস লিমিটেড। পুতিনের বার্তায় একটি বিশেষ শব্দ বারবার উঠে এসেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এই শব্দ চয়ন কি পশ্চিমা শক্তির প্রতি পরোক্ষ বার্তা? রাশিয়া কি বোঝাতে চাইছে বিশ্ব ব্যবস্থার নিয়ম ভাঙার দোষে দোষী যুক্তরাষ্ট্র? এবার সময় এসেছে শাস্তি পাবার। মস্কোর নীরব কূটনীতি এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। কেউ বলছেন রাশিয়া ইরানকে সমর্থন দেবে কূটনৈতিকভাবে, কেউ বলছেন তারা সরাসরি সামরিকভাবে জড়িত হবে না, তবে রাজনৈতিকভাবে তেহরানকে আন্তর্জাতিক মঞ্চে সহায়তা করবে। এদিকে ইরানের অভ্যন্তরে শোকের ছায়া ঘন হয়েছে। রাষ্ট্রীয় ঘোষণায় খামেনিকে শহীদ বলা হয়েছে। লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, প্রতিশোধের দাবিও জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে মস্কো এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের অবস্থান ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।